আজকে আমরা এই কোর্সটি শুরু করতে চলেছি। তো আশা করি আমাদের এখানে যারা শিক্ষাপ্রাপ্ত হবে তারা সংস্কৃত সরল সুরগিরায় কথা বলতে সক্ষম হবে, এই আশা রেখেই আমরা কোর্স শুরু করছি। প্রথমেই আমাদের বেদ মন্ত্র পাঠ আমাদের মেয়েদের আমি চ্যান্টিং শুরু করার জন্য জানাচ্ছি, তারপর আমাদের অধ্যক্ষা মাতাজি আশীর্বাণী দিয়ে আমাদের পথ চলা শুরু হবে। মাতাজিকে এখানে আসার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মেয়েরা চ্যান্টিং শুরু করো, তারপরে মাতাজির আশীর্বাণী। ওম মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ মাদ্রেণ সন্তোষধিঃ মধুনক্তমুতোষসি মধুমৎ পার্থিবভুং রজঃ মধুদেওরস্তু ন পিতা মধুমান্यो বনস্পতি মধুমাহুমস্তু সূর্যঃ মাধবীর্গাবো ভবন্তু নঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। এখন আমাদের পূজনীয় অধ্যক্ষা মাতাজি শ্রদ্ধা প্রবাজিকা বেদরূপ প্রাণা মাতাজি কিছু বলবেন আমাদের। এখানে আমাদের কলেজের মেয়েরাও আছে দিদি, আর লেডি ব্রেবনের কয়েকজন আছে, আরো 2-3টে কলেজে ছেলে মেয়েরা আছে, আর আছে বুদ্ধদেব দাস যে আমাদের এই কোর্সটি কন্ডাক্ট করবে। দিদি তুমি আনমিউট করো। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে একটি অত্যন্ত আনন্দের এবং বহু প্রতীক্ষিত একটি দিন, কারণ এই স্পোকেন সংস্কৃত এই যে কোর্সটা, এটা যে কতবার কথা হয়েছে শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই আর হয়ে উঠছিল না। আমরা বারে বারে লিখেছি যে আমাদের বিভিন্ন জায়গায় যে আমাদের কলেজে স্পোকেন সংস্কৃত ক্লাস হচ্ছে হবে, কিন্তু সে আর হয়ে ওঠে না। সংস্কৃত বিভাগের যে টিচার্সরা সংঘমিত্রা, সাবেরি, প্রাচী, এদের উদ্যোগে শেষ পর্যন্ত এটা সফল হলো এবং বুদ্ধদেব বাবুকেও আমি আন্তরিক স্বাগত জানাই আমাদের কলেজে। তিনি যেই দায়িত্বটি নিয়েছেন এবং আমাদের ছাত্রীদের তিনি পড়াবেন, এটি অত্যন্ত আনন্দের। কারণ সংস্কৃত মানে আমরা সব সংস্কৃত অ্যান্ড প্রেস্টিজ গো টুগেদার, এটা স্বামীজি বলতেন। আর স্বামীজি সংস্কৃত ভাষা এতই তিনি তার মর্যাদা দিয়ে গেছেন, এবং সংস্কৃতের মর্যাদা চিরকাল থাকবেই, যতই যে বলুক। এই ভাষাটাকে কিন্তু সরিয়ে রেখে কোনো ভারতীয় ভাষাই প্রতিষ্ঠিত হতে পারে না। আজকে এত বছর কেটে যাবার পরে আবার দেখা যাচ্ছে ঘুরে এসছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সেল খুলতে বলা হচ্ছে কলেজগুলোতে, আবারও সংস্কৃত নিয়ে চর্চা শুরু হয়েছে। আমরা আশা রাখছি এই চর্চা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমাদের ছাত্রীরা যদি একটা ভাষা খুব ভালোভাবে আয়ত্ত করতে হলে, তাতে কথা বলা শিখলে, কথা বলার পর্যায়ে চলে গেলে কিন্তু পড়াশুনোটা করাও অনেক বেশি সহজ হয়ে যায়। মানে এটা বলতে বলতে যত কথা বলতে ছাত্রীরা তোমরা শিখবে, তার ফাঁকে ফাঁকে দেখবে ধীরে ধীরে শিখে যাচ্ছ কিভাবে লিখতে হয়, এখন সংস্কৃতে লেখা, এসব কিছু আরো বেশি তোমাদের কাছে সাবলীল হয়ে যাবে। এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি কোর্স সংস্কৃতের, যারা সংস্কৃত নিয়ে পড়ছো তাদের জন্য। আর এত সুললিত একটি ভাষা, এত ছন্দময়, আমাদের তো সবারই শিখতে ইচ্ছে করে সবসময়। যদি সুযোগ পেতাম আমরাও সব ক্লাস করতে বসে যেতাম বুদ্ধদেব বাবুর কাছে। নেহাত আমাদের কাছে এখন সময়টা কম,
যাই হোক, আরম্ভা শুভায় ভবতু, সবকিছু অত্যন্ত সুন্দরভাবে হোক। ছাত্রীরা, আমার একটা অনুরোধ আছে বুদ্ধদেব বাবুকে আর কি করে বলি, সাবেরিয়ার সংঘমিত্রার প্রতি, যখন এই কোর্সটা শেষ হওয়ার পরে ছাত্রীদের নিয়ে একেবারেই সম্পূর্ণ সংস্কৃত, প্রাচীর প্রতিও সংস্কৃতে ছোট্ট একটি, যদি তোমরা সংস্কৃত দিবসে যা করো সেটা তো তোমরা সংস্কৃত দিবসে নাটক করো, একটু কথোপকথন এইগুলো যদি সবাইকে একটু দেখাও, অন্যরাও উৎসাহিত হয়। কোর্সটা শেষ হলে ওরা কতটা শিখেছে সেটা সর্বসমক্ষে ওদের দেখাতে হবে, তাতে ওদেরও মনে হবে যে না, আমাদের কিন্তু এতটাই শিখতে হবে যে আমাদের একেবারে গোটা কলেজের সামনে সব টিচারদের সামনে কিছু একটু পারফর্ম করে দেখাতে হবে সংস্কৃতে। নিশ্চয়, আমরা তোমার কথা নিশ্চয়ই মনে রাখবো দিদি, এবং এই যে একদম। নিবেদিতা দি তুমি বলে দিলে, উৎসাহটা দিলে, তাতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হলাম। নিশ্চয়ই করবো এটা, নিশ্চয়ই করবো আমরা। ঠিক আছে, তাহলে আমি আসি, ক্লাস শুরু হোক। একদম একদম। বাবা কি সময়। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস শুরু হোক। আর বুদ্ধদেব, তুমি তাহলে শুরু করো, ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা?